নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি আজকে 3-4 দিনের মতো ভিডিও দিতে পারি না, তার কারণটা আমি তোমাদের বলবো, তাহলে তোমাদের শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা তার জন্য দেখতে হবে। তা বন্ধুরা, আমি এখন বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। এই তোমাদের দাদা আসতে এখন গেছে হাত পা ধুয়ে নাতনির কাছে গিয়ে এখন নাতনির কাছে কিছুক্ষণ বসবে। নাতনি খাচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপর নাতনিকে নিচে নিয়ে আসবে। আমি কোয়েল আর তোমাদের দাদা একসঙ্গে খাবো। তা আমি আজকে কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আমি তো তোমাদের রান্না শেয়ার করতে পারিনি। তা চলো, কি কারণে শেয়ার করতে পারিনি, কেন আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি, তোমাদের সব আমি বলবো। তা এই যে দেখো, এখানে ভাত, এখানে শসা গাজর কাটা স্যালাডের জন্য, আর এইটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে, মটর ডালের বড়া করেছি এই যে বড়া দিয়ে আলু দিয়ে। এটা একটা হালকা পাতলা আমাদের মায়ের জন্য, এটা রসা বানিয়েছি, রাত্রিবেলা রুটি দিয়ে খাবে বলে পড়ে যাচ্ছে। আর এই যে এইখানে আমাদের দেখো চিকেনের একদম হালকা পাতলা ঝোল হয়েছে, কালার দেখেই বুঝতে পারছো খুব একটা লাল হয়নি, একদম সাদা। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি বন্ধুরা, টমেটো দিয়েছি, যেইটুকু লাল হয়েছে টমেটোর জন্য লাল হয়েছে। এই যে আমাদের সাদা মাটা আলু দিয়ে ঝোল করেছি, একদম হালকা পাতলা, দেখেছো। আর এই যে এইখানে হচ্ছে ডোরার খাওয়া হয়ে গেছে, 2টো বাজে, তা ডোরা আর না খেয়ে রয়েছে। আর এইখানটা একটুখানি চিকেন কষা রেখেছি, এটা রাত্রিবেলা একটা খাবার বানাবো, ইচ্ছা আছে, বানালে তোমাদের দেখাবো আমি। তাহলে চলো বন্ধুরা দুপুরবেলা এখন বাজে 2টো, তোমাদের দাদা আমি খেতে বসে গেছি। কোয়েল বললাম তোমাদের যে কোয়েল আমি আর তোমাদের দাদা খাবো, কিন্তু কোয়েলের মেয়ে এখনও খাওয়া হয়নি। ওই জন্য বন্ধুরা আমি আর তোমাদের দাদা খেতে বসে গেছি। তোমাদের দাদা আসলে সকাল থেকে তো কিছু না খেয়ে থাকে, আর ওকে বলি বাইরে কিছু অন্তত কিনে খেয়ে নাও, ও খেতে চায় না বাইরে। এমনকি আমি যে টিফিন দিয়ে দেবো সেই টিফিনটা পর্যন্ত ও নেয় না। তা ও দুপুরবেলা আসলে না ওর খুব জোরে খিদে পেয়ে যায়। আর ওই জন্য বন্ধুরা আমাকে বললো তুমিও ভাত নিয়ে নাও, আমাকেও ভাত দিয়ে দাও। ওই জন্য দুজনে নিয়ে বসে পড়লাম। আর তার কিছুক্ষণ পরেই আবার কোয়েল চলে এসছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া বিকালবেলা খাওয়া হয়ে গেছে। বিকালবেলা চা খেয়ে তোমাদের দাদা কাজে চলে গেছে। আমি এখন এসেছি 6টা 15 তখন বাজে, আমি এসেছি সন্ধে দিয়ে দেখো বন্ধুরা, আমি গপুর কাছে সব সন্ধে দেখিয়ে এই ঘর ওই ঘর বাইরে রান্নাঘর সব জায়গায় সন্ধে দেখিয়ে তারপরে আমি গপুকে সেবা দেবো। তা বন্ধুরা, তোমাদের যে কি কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, আমি তোমাদের বলেছিলাম যে আমার ফোনের খুব সমস্যা হচ্ছিল বন্ধুরা। তা ফোনটা এমনই অবস্থা হয়েছে বন্ধুরা যে চার্জ থাকতো না, আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারতাম না। ওই জন্য ফোনটা দোকানে দিয়েছিলাম, দোকান থেকে এনেছিল, আনার সঙ্গে সঙ্গে আমি আমার একটা এডিট করা ছিল সেই ভিডিওটা ছেড়েছি, তারপরে আর ছাড়তে পারিনি বন্ধুরা। ওই জন্য আমি আর বন্ধুরা দেখো, এই যে আমাদের ডলকুমারী এখন বসে বসে টিভি দেখছে। এতক্ষণ ও ছোট ঠামের ঘরে যুদ্ধ করে আসলো, আর এদিকে ডোরার অবস্থা খুবই খারাপ। আর বন্ধুরা রাতে রুটি করেছি, দেখো আজকে ময়দার রুটি করেছি। আর দুপুরবেলা তো তোমরা জানো মাংস আছে, মাংস জাল দিয়ে গ্যাসের উপরে রাখা আছে। আর এইখানে দেখো ভাত করলাম গরম গরম, ডোরাকে ভাত দিলাম, ডোরার খাওয়া হয়ে গেছে। আর এটার মধ্যে হচ্ছে ডলের সবজি ওর মা করে রেখেছে, আর মাংসটা জাল দিয়ে রেখে দিলাম। তা বন্ধুরা, আমি তোমাদের মানে 2-3 দিন আমি ভিডিও দিতে পারি না, কারণ দিতে পারিনি হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বলতে বন্ধুরা একদম চার্জ নিচ্ছিল না। আর মাঝে মাঝে ফোনটা একটুখানি ডিস্টার্বও করছিল। ওই জন্য আমি দোকানে দিয়েছিলাম। তা দোকানে নিয়ে ওরা দুদিনের মতো রেখে দিয়েছিল ফোনটা।
ফোনটা রেখে দিয়েছিল, তারপর আবার দিয়ে দিয়েছিল একবার মাঝে, বললো একবার নিয়ে গিয়ে দেখুন চার্জ টার্জ ঠিক করে ঠিকঠাক হচ্ছে নাকি। তা নিয়ে আসা হলো। তা নিয়ে আসতে তারপরেও দেখা গেল যে আমার ফোনের চার্জ ঠিকভাবে নিচ্ছে না। তা দোকানে দিয়েছিলাম, দোকানে দেওয়ার পরে এখন মোটামুটি ঠিক করে দিয়েছে ফোনটা। আমি এখন ওই ফোনটা দিয়েই এখন তোমাদের সঙ্গে এখন ভিডিও করছি। তা বন্ধুরা দেখা যাক কতদূর কী হয়। বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের সকালবেলার আমি এসছি তোমাদের কাছে। আগের দিন রাত্রিবেলা আমি তোমাদের কাছে কন্টিনিউ আমি করতে পারিনি ভিডিওটা, তাই এটা পরের দিনের সকালবেলা এটা। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ